নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আলুর শাক ভাজার রেসিপি। আমরা শীতকালে নানা রকম শাকই খেয়ে থাকি, তবে এই শাকের মধ্যে একটা জনপ্রিয় শাক হচ্ছে এই আলুর শাক। এই আলুর শাক খেতে কিন্তু খুব সুন্দর, আর এটা এই শীতকালেই একমাত্র পাওয়া যায়। আমরা অনেকেই এই শাক খেয়েছি, আবার অনেকেই খাইনি। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছু আলুর শাক নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একেবারে কচি শাক নিয়েছি, যেটা একবারে আলু গাছের ওপরের ডগার দিকে থাকে, সেই শাকটা নিয়েছি। গোড়ার দিকের একেবারে পাকা শাকটা নিইনি। এর সাথে নিয়েছি এখানে রসুন কুচি, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা রসুন, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, 3 পিস শুকনো লঙ্কা, আর ডালের বড়ি। আর নিয়েছি কয়েকটা ভাজা চীনাবাদাম। এটা আমি ভাজা বাদাম নিয়েছি, আপনারা চাইলে এটা কাঁচাও নিতে পারেন। এরপর শাক ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। খুবই অল্প পরিমাণে আমি সর্ষের তেলটা দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়ি দিয়ে এই ডালের বড়িগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে আমি আলুর শাকটা ডালের বড়ি আর চীনাবাদাম দিয়ে করছি। আপনারা যদি চান তাহলে এতে বেগুনও ব্যবহার করতে পারেন। বেগুন দিলেও কিন্তু এই শাকটা খুব সুন্দর লাগে। ডালের বড়িগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। প্রথমে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি এরমভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো। এরপর এই সমস্ত উপকরণ আমি 1 মিনিট লো আঁচে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ ছাড়ছে আর রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমরা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর শাক। সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি। সব শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুর শাক রান্না করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। শাকটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই হয়তো জানি না যে আলুর শাক এইভাবেও রান্না করে খাই। আলুর শাক খেতে কিন্তু খুব সুন্দর। দেখুন লবণ দেওয়া হয়ে গেছে। এবার লবণ দিয়েও আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মেশানো হয়ে গেলে আমি আলুর শাকটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে, যাতে আলুর শাকের মধ্যে যে অতিরিক্ত জল আছে সেই জলটা বেরিয়ে যায়। 2 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকন খুলে দিয়েছি। দেখুন আলুর শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়ে কমে গেছে, আর এর মধ্যে যে অতিরিক্ত জল ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এরপর আমি শাকটা আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়ো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যেটা আমি আগেই চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে আবারও শাকটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা শুকিয়ে যাচ্ছে। লবণ দেওয়ার ফলে শাকের মধ্যে থেকে অনেকটা জলই বেরিয়েছে, এতে আর আমরা এক্সট্রা জল দেব না। এই জলেতেই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর এতে ঢাকা চাপাও আর দেব না। মিডিয়াম আঁচে আমরা আর কিছুক্ষণ রান্না করে নেব, জল শুকিয়ে আসা পর্যন্ত। এই শাক রান্না করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় কিন্তু এখানে আমাদের শাকের জল অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা ডালের বড়ি, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সেই ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামটা আমি ভাজিনি, যেহেতু এটা আমি ভাজা চীনাবাদাম ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যে কোনো শাকেতে কিন্তু চিনিটা দেওয়া মাস্ট, দিলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। এই সব উপকরণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্না করে নেব, যতক্ষণ না শাকটা একেবারে জল শুকিয়ে যাচ্ছে আর কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে যাচ্ছে। দেখুন 2 থেকে 3 মিনিট রান্না করার পর শাকের মধ্যে একদম জল শুকিয়ে গেছে, এটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে।
আলুর শাকটা কিন্তু একেবারে শুকনো শুকনো রান্না করতে হবে, একটু জল থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখুন এখানে একদম শুকনো করে আমি রান্না করে নিয়েছি, আমাদের শাক রান্না রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। শাকটা নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই দুর্দান্ত। আশা করছি আমার এই শাকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আলুর শাক খাননি তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার আমার মতো করে এটা ট্রাই করে দেখুন। এটা কিন্তু খুব সুন্দর খেতেও হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।